সেখানে যখন কৃষ্ণ লীলা শ্রবণ করাবে, কৃষ্ণের জন্মলীলা শ্রবণ করাতে যাচ্ছে, তখন বলছে কি যে এই কৃষ্ণ লীলা তুমি শ্রবণ করো, শ্রবণ করলে হৃদয় শান্ত হবে, চিত্ত নির্মল হবে। তো আমরা আমাদের কারো চিত্ত কিন্তু নির্মল নয়। মহান যারা মহাত্মা রয়েছে তাদের কথা আলাদা, আমরা যারা সংসারী রয়েছি, নিজের কাজকর্মে ব্যস্ত রয়েছে, আমাদের চিত্ত কিন্তু খুব একটা নির্মল নয়। তাহলে এই যে চিত্তকে নির্মল করা, আমাদের অভ্যন্তরে যত দুঃখ আসে, কষ্ট আসে, ভয় আসে, যন্ত্রণা আসে, কিসের জন্য আসে? কারণ আমাদের অভ্যন্তরে বিকারগ্রস্ত, আমাদের চিত্ত মলিন হয়ে রয়েছে। তাহলে চিত্তকে পরিশুদ্ধ কি দিয়ে করা যায়? একমাত্র প্রভুর শ্রী নাম, প্রভুর শ্রী রূপ, ভগবত ধাম এবং ভগবত কথা, কৃষ্ণ লীলা। কৃষ্ণ লীলা শ্রবণ করলে কি হয়? আমাদের চিত্ত ধীরে ধীরে নির্মল হতে শুরু করে। এই যে মহাত্মা সাধু সন্তরা রয়েছে, তাদের চিত্ত অতি নির্মল কিভাবে? তারা সদাই সর্বদাই হরি প্রেমে মগন থাকে, হরি কথায় মগন থাকে, তাই তাদের চিত্ত নির্মল, পরম পবিত্র, কৃষ্ণময় চিত্ত হয়ে ওঠে। তাহলে বলতে পারি আমরাও তো ভগবানের অংশ। আত্মতত্ত্বগত বিচার করলে আমরা কে? ভগবানের অংশ, প্রত্যেকেই তো ভগবানের সত্তা। তাহলে একই জিনিস, যেই সত্তা আমার মধ্যে রয়েছে, সেই সত্তাও তো সাধু সন্ততিদের মধ্যে রয়েছে। তাহলে প্রভেদ কোথায়? না তারা হরি চিন্তন, হরির চরণে আত্মসমর্পণ করে প্রকৃত যে লক্ষ্য, গন্তব্যস্থল, সেটা প্রাপ্ত হয়ে গেছে, চিত্ত নির্মল হয়ে গেছে। তারা তাদের চিত্তকে ভগবানে লাগিয়েছে। আর আমরা কি করছি? আমরা আমাদের চিত্তকে সংসারে লাগিয়ে দিয়েছি। এই জন্য আমাদের চিত্ত নির্মল হয়। তাহলে চিত্ত পরিশুদ্ধের উপায় কি? তাহলে কি আমাদেরকেও সংসার সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, সব করে দিয়ে শুধুই হরিগুণগান করতে হবে? ভগবান সেটা বলেনি, সেটাও নয়। কি বলেছে? সংসারে থেকে প্রত্যেকটা কর্ম করতে করতে আমাদের কৃষ্ণ চিন্তন করতে হবে, হরি নাম জপ করতে হবে। কলিযুগে যেটি সব থেকে শ্রেষ্ঠ পথ, একমাত্র পথ কি ভগবান অবধি পৌঁছে দেওয়ার জন্য? শুধু নাম জপ, এর ঊর্ধ্বে আর কিছু নেই। তাহলে বলতে পারো, তাহলে কি আমরা সারাক্ষণ একভাবে সিদ্ধাসনে বসে শুধু নাম জপই করবো? তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? না, সংসারও করতে হবে আর অন্তরে অন্তরে মুখে মুখে শুধু নাম করতে হবে, নাম করার প্রয়াস করতে হবে। তাহলে চিত্ত ধীরে ধীরে নির্মল হয়ে যাবে। আর যা কর্ম করছি আমরা সংসারে, যেগুলো করছি, অফিসে যাচ্ছি, রান্না করছি, যা কিছু করছি, সেটা যদি আমি ভাবি সেটাও ভগবান সেবা, যদি প্রভুকে সমর্পণ করে দিই যে প্রভু আমি যা কর্ম করলাম এটিও তোমায় সমর্পণ করলাম, তাহলে সেটাও কি হয়ে যাবে? ভজন হয়ে যাবে। তাহলে সাধন ভজন মানে এই নয় শুধু একান্তে থেকেই করা। আমাদের বদ্ধ ধারণা থাকতে পারে, সেটা নয়। যারা একান্তে থেকে করে সেটাও অবশ্য সাধন ভজন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের, যারা আমরা সংসারে রয়েছি, কাজকর্মে ব্যস্ত, তাদের কি? তারা এই কর্মগুলোই যখন ভগবানকে আমরা সমর্পণ করে দেব, ভগবানের নাম নিয়েই যখন সংসারের নানাবিধ কাজকর্ম করব, ব্যাপার করব, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করব, যা কিছু করি, একদম জমিতে চাষ করি অথবা বাড়িতে রান্না করি, বাসন ধুই, ঘর ঝাড় দিই, যা কিছু করি, সেটা যদি আমরা ভগবানকে সমর্পণ করি, ভগবানের নাম নিয়ে করি, সেটাও কিন্তু কি হবে? ভজনে পরিণত হয়ে যাবে। অর্থাৎ সেটা কর্মযোগ হয়ে যাবে, কর্মযোগের মাধ্যমে ভগবানকে ডাকা। তো সেখানে ভগবান সুখদেব কি বলছেন? যে কৃষ্ণ কথা শ্রবণ করো, কৃষ্ণ কথা শুনলে কি হয়? চিত্ত শুদ্ধ হয়, তৎক্ষণাৎ চিত্ত শুদ্ধ হয়। যেমন পরশমণি রয়েছে, পরশমণি কিন্তু বিচার করে না কোনটা লোহা দিয়ে তৈরি, কোনটা তামা দিয়ে তৈরি। পরশমণিকে যেটার সাথে আমি টাচ করাবো সেটাই সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? সোনা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কৃষ্ণ কথা যখনই আমাদের কর্ণ গহ্বরের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে যায়, সঙ্গে সঙ্গে কি হয়? হৃদয় পবিত্র হয়ে যায়, নির্মল হয়ে যায়। তো কি বলছে না, ধ্যানে বসুদেব আর দেবকীকে ভগবান শ্রীমন নারায়ণ দর্শন দিয়েছে।
তো এমন সুন্দর দর্শন, এমন তার রূপের লাবণ্য, যেন দেবকী বসুদেব আর চোখ খুলছে না, ধ্যানেই একদম লীন হয়ে রয়েছে। দেখছে কত সুন্দর প্রভু চতুর্ভুজ রূপ, পীতাম্বর পরনে, এবং সেই কান্তি যেন নীল কান্তি, দেহ থেকে যেন রশ্মি নিঃসৃত হচ্ছে, নীল রশ্মি নিঃসৃত হচ্ছে। প্রভুর ললাটে রয়েছে খুব সুন্দর তিলক, এবং গলমধ্যে কি রয়েছে? বৈজয়ন্তী মালা রয়েছে। সেই পীতাম্বরধারীকে দর্শন করে সঙ্গে সঙ্গে তো আমরা কি হয়, যে জিনিসটা সুন্দর সেটাকে দেখার জন্য আমরা কি করি? চোখ খুলে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি। তো তাদের এমনই ধ্যানের অবস্থা হয়েছে যে চোখ আর খুলতে পারছে না। আর যখনই চোখ খুলেছে দেখছি প্রভু কোথায়, প্রভু কোথায়, কোথায় গেলে তুমি শ্রীহরি, কোথায় গেলে শ্রীহরি? তখন কি হলো না, প্রভু কি বলছে যে হৃদয়ের অভ্যন্তরে যে দেখেছো আমাকে, আমি তোমাকে দর্শন দিয়েছি, এবং সম্মুখে যে দর্শন পেয়েছো সেটাও আমি দিয়েছি। যারা আমার সব থেকে প্রিয় তারা আমাকে হৃদয়ের অভ্যন্তরে সদাই সর্বদাই দর্শন করতে পারে। দেখো এটার মাধ্যমে কি বোঝা যায়? আমরা কিন্তু কেউ একা নই। আমরা কখনো ভাবি না যে আমি একা, প্রকৃতপক্ষে আমরা একা নই। কিন্তু আমরা একা কেন ভাবি? আমরা প্রভুকে অনুভব করতে পারি না, আমাদের সেই ক্ষমতা নেই দেখার, প্রভুকে দর্শন করতে পারি না। কিন্তু দেখো যখন ওই যে বললো কৃষ্ণ কথা শ্রবণ করলে সঙ্গে সঙ্গে চিত্ত শুদ্ধি হয়ে যায়, এই কৃষ্ণ কথা শ্রবণ করলে এবং নাম জপ করলে যখন কেউ শুদ্ধ পবিত্র হৃদয় তার হয়ে যায়, তখন সে কিন্তু তার পবিত্র হৃদয়ে ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারে, ভগবানকে দর্শন করতে পারে, ভগবানের সাথে কথা বলতে পারে, ভগবানের লীলা শ্রবণ করতে পারে। না জানি কত কত লীলা ভগবান আজও সেই ভক্তদের সাথে করে থাকে। সেটি কি রকম? দেখবে একটা বালতির মধ্যে কিছু নোংরা জিনিস, যেমন একটু মাটি, একটু কাপড় নিয়ে এভাবে জলটা ঘুরিয়ে দেবে, বালতির তলাটা কিন্তু দেখা যায় না। 1 ঘন্টা 2 ঘন্টা সেটাকে যদি আমরা স্থির হতে দিই, কি দেখা যাবে? যত কাদা নুড়ি বালি যা কিছু আছে সব কিন্তু নিচে থিতিয়ে পড়ে গেছে, জলটা স্বচ্ছ পরিষ্কার ফটফটে হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের অভ্যন্তরে যে আমাদের চিত্ত যে অশুদ্ধ হয়ে রয়েছে, নাম জপের ফলে যখন চিত্ত একদম নির্মল পবিত্র হয়ে যায়, তখন সেই চিত্তের মধ্যে কি দেখা যায়? ভগবান শ্রীমান নারায়ণকে দেখা যায়। যার যেই রূপ ভালো লাগে, কারো যদি ভগবানের কৃষ্ণ স্বরূপ ভালো লাগে সে হৃদয়ে কৃষ্ণকে দর্শন করতে পারে, কারো রাধা কৃষ্ণ ভালো লাগে সে তাকে দর্শন করতে পারে, কারো শিবকে ভালো লাগে সে শিবকে দর্শন করতে পারবে। অর্থাৎ পরমাত্মা এক, আর তার নাম রূপ ভিন্ন ভিন্ন। তাই কি আজকালকার দিনে কি হয়ে গেছে যে অধিকতর কট্টরপন্থী ছড়িয়ে গেছে, তাই না? যে আমি অমুক তুমি তমুক। সেটা কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তি নয়। ভগবানের প্রতি অনন্য ভক্তি কি? অনন্য শব্দের অর্থ কি? না অন্য, অন্য নয়। অর্থাৎ আমি যাকে দেখছি সেও আমার ভগবানের, ভগবানের এটাও নিশ্চিত কোন রূপ হবে। দেখা যাচ্ছে কেউ কৃষ্ণের ভক্ত, শিবকে সে পছন্দ করে না, শিব ভক্তকে সে যথাযথ সম্মান করে না। দেখা যাচ্ছে কেউ শিব ভক্ত, কেউ কৃষ্ণ ভক্তকে খুব একটা পছন্দ করছে না। অনেক, সবার কথা বলছি না, কারো কারোর মধ্যে একটা বিভেদ থাকে, পার্থক্য থাকে। এটা কিন্তু সম্পূর্ণ কেন না, যে কৃষ্ণ ভক্ত সে কি দেখবে? জগৎময় কৃষ্ণ। যে রাম সে দেখবে জগৎময় রাম। সে কখনো ভেদ করে না, অর্থাৎ প্রত্যেকের অভ্যন্তরে সে কি? তার সেই আরাধ্যকে খুঁজে। ভগবান তো একই, নাম রূপ শুধু ভিন্ন ভিন্ন। এক এক সময় ভগবান এক এক রকম হয়েছে। তাহলে অনন্য যে ভক্তির কথা রয়েছে শাস্ত্রে, সেটা কি? সকলের অভ্যন্তরে ভগবানকে দর্শন। আর আমাদের চিত্ত শুদ্ধি হয়ে গেলে ভগবানের যেই রূপ, যেই নামের প্রতি আমাদের প্রীতি রয়েছে অধিক, আমরা নিজের অভ্যন্তরে কাকে দেখতে পারবো? সেই ভগবানকে দর্শন করতে পারবো। ঠিক যেমন ভাবে দৈবকী আর বসুদেব এখন দর্শন করছে।